হাতের এই লম্বা বড়সড় লাঠিটা কি জানেন? এটা হলো গাইন এবং নিচে থাকা ডেকচি মতো জিনিসটা হলো ছান। তবে এগুলো কি কাজে লাগে জানেন? চালের গুঁড়ো করতে। তবে শহর শিলিগুড়িতে এই ছাম এবং গাইনে ভরে গেছে কেন? রাত পোহালেই পিঠেপুলির উৎসব, এই যে আপনি নিয়ে নিতে পারেন এখন। রাত পোহালেই পিঠেপুলির উৎসব অর্থাৎ মকর সংক্রান্তি, এবং মকর সংক্রান্তির আগে গোটা শহর শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে চালের গুঁড়ো। আমরা জানি নানান ধরনের পিঠে, পাটিসাপটা, মালপোয়া, বিভিন্ন ধরনের পিঠে তৈরি করতে চালের গুঁড়ো ভীষণ গুরুত্বপূর্ণ উপকরণ। তবে মেশিনে তৈরি চালের গুঁড়োতে যেন মন ভরে না, মন কাড়ে হাতে তৈরি, হাত দিয়ে শাম গাইনে গুঁড়ো করা চালের গুঁড়োতে। তাই প্রতি বছর পিঠেপুলির উৎসব মকর সংক্রান্তির আগে এই হাত দিয়ে গুঁড়ো করা ছাম ও গাইনে চালের গুঁড়ো কিনতে আসে মানুষেরা। আজ তুলে ধরছি এই বিশেষ প্রতিবেদন জজবাত 24 বাংলায়, কিভাবে গুঁড়ো করা হচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে এবং কি ঐতিহ্য রয়েছে এটি। পৌষ সংক্রান্তিতে পিঠের গন্ধে ম ম করছে শিলিগুড়ি। রাত পোহালেই পৌষ সংক্রান্তি, আর সেই সঙ্গে শহর জুড়ে পিঠে পুলির উৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে সবচেয়ে মিষ্টি পার্বণ হিসেবেই ধরা হয় এই দিনটিকে। তবে মেশিনে তৈরি চালের গুঁড়োতে পিঠের স্বাদ ঠিক জমে না বলেই এই সময় বাড়ে সামগাইনে গুঁড়ো করা চালের চাহিদা। শিলিগুড়ির নেপালি বস্তি, একটি আশাল, হাতিয়াডাঙ্গা সহ শহরতলির নানা এলাকা থেকে মানুষ এসে বাজারে দোকান সাজিয়েছেন। চোখের সামনেই গুঁড়ো করা হচ্ছে চাল। 100 টাকা থেকে শুরু দামে নুনিয়া চাল থেকে গোবিন্দভোগ, সবই বিকোচ্ছে দেদার। এবং এই সময় কিন্তু পিঠে পুলির জন্য চালের গুঁড়ো কিনতে আসছে অনেকেই। তাদের সাথে একটু কথা বলি। আপনার নামটা কি দিদি? আমার নাম গীতশ্রী। তিনি কিন্তু দর দামে ভীষণ ব্যস্ত, এই ব্যস্ত সময় থেকে একটু শুনবো কোথা থেকে এসছে। আমি খাপড়াই মোড় থেকে। আচ্ছা, এখন তো মেশিনে তৈরি চালের গুঁড়ো পাওয়া যায়, তবে এই যে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি হচ্ছে, এটা কিনতে এসছেন? এই চালের গুলো দেখে মনে হলো, এসেছিলাম অন্য কাজে, ভাবলাম দেখি চালের গুঁড়ো তো কিনে নিয়ে যাচ্ছেন, কি কি পিঠে তৈরি হবে? পিঠেটা এখনো ডিসাইড করিনি। ভালো লাগে কোন পিঠে? ভালো তো পাটিসাপটা বানাতেই হবে। পাটিসাপটা সবার প্রিয়। সবার প্রিয়, তার সাথে দুধ পুলি, পুলি পিঠে, পাটিসাপটা সবই বানাতে হবে একটু একটু করে। তাই মেশিনে তৈরি চালের গুঁড়োর পরিবর্তে সামগাইনে চাই, ওটা তো পাওয়াই যায়, কিন্তু এটার একটা আলাদা আর কি মাধুর্য আছে, ভালো আছে। একদম, ধন্যবাদ। সুধাংশু কুন্ডু। আচ্ছা, আজকে চালের গুঁড়ো নিতে এসেছে। হ্যাঁ, মেশিনে তো চালের গুঁড়ো পাওয়া যায়, তবে এই যে ছাম এবং গাইনে করা চালের গুঁড়ো, এটার ঐতিহ্য তো একটা আছে। এইটা আমরা পূর্ববঙ্গের থেকে আমরা এই চালগুলো এইভাবে করে ঢেকিতে বানিয়ে আমরা ইউজ করি, আমরা মেশিনেরটা খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? এইটার টেস্ট অনেক ভালো। অনেক ভালো। কতটুকু কিনবে? হাফ কেজি নেবো, আমরা দুজন মানুষ, 2-2.5। হ্যাঁ, কি কি পিঠে ভালো লাগে? কোন কোন পিঠে? সরা পিঠাটাই সবচেয়ে বেস্ট, খেজুর গুড় দিয়ে আচ্ছা, সরা পিঠা খাও, সবচেয়ে বেস্ট। সবচেয়ে বেস্ট, তাই না? হ্যাঁ। শাম এবং গাইনে গুঁড়ো করা চালের গুঁড়ো দিয়ে পিঠে খাওয়ার মজাই আলাদা। তাই কাল পৌষ পার্বণের আগে, পিঠে পুলির উৎসবের আগে অনেকেই আসছেন এবং এই চালের গুঁড়ো কিনে নিয়ে যাচ্ছেন। শুধু চালের গুঁড়োই নয়, রয়েছে গুড় সহ নানান ধরনের উপকরণ, যা দিয়ে কিন্তু পিঠে তৈরি হবে। সরাসরি এই প্রতিবেদন আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। সঙ্গে রয়েছে আমি পারমিতা, ক্যামেরায় দেবাঞ্জন পালের সঙ্গে। দেখতে থাকুন জজবাত 24 বাংলা, সমস্ত খবরের আপডেট সবার আগে।